আজ আমি আপনাদের সামনে একটা বিষয় তুলে ধরতে চাই। নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে, নির্বাচনী এক ডামাডোল বাজছে। এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি ইউনূস জামায়াত গ্যাং যে পাকিস্তানের পরামর্শে তারা যে গণভোটের আয়োজন করেছে, সেই গণভোট নিয়ে একটু কথা বলা দরকার, জানাও দরকার। গণভোট কেন ৭১-এ পরাজিত শক্তিদের জন্য জরুরি এবং কেন আমাদের জন্য এই গণভোট বয়কট করা জরুরি, এবং হ্যাঁ ভোট কিংবা না ভোট আপনি যেই ভোটই দেন না কেন তার ফল কি দাঁড়াবে সেটা নিয়ে আজকে কথা বলবো। আমরা যে সংবিধান অর্জন করেছিলাম ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে, ১৯৭২-এর যে সংবিধান, সেই সংবিধান আজকে হুমকির মধ্যে। আজকে পাকিস্তানি গ্যাং সেই ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি যে নির্বাচনের ঘোষণা দিয়েছে, এই নির্বাচনে গণভোট রাখা হয়েছে। এই গণভোটের মাধ্যমে তারা সংস্কারের কথা বলছে যদিও, কিন্তু সংস্কার এখানে কিছুই না। এখানে পুরো ব্যাপারটি হচ্ছে আমাদের স্বাধীনতার যে চেতনা, স্বাধীনতার যে আদর্শ, স্বাধীনতার যে দর্শন, ৭১-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে যে জন্ম নেয়া সংবিধান, সেই সংবিধানকে মুছে ফেলার এক চক্রান্ত, যেটা হতে পারে যে ১৯৭১ সালে পরাজিত যে শক্তি তাদের অন্যতম একটা প্রতিশোধের অস্ত্র হচ্ছে গিয়ে এই গণভোট। এই গণভোট বর্তমানে দেখানো হচ্ছে আপনাকে যে হয়তো আপনার বাড়ির নকশাটাকে পরিবর্তন করবে, আপনার বাড়ির ডিজাইন একটু তারা চেঞ্জ করবে। আদতে সেটা না। আদতে এই গণভোট মূলত আপনার বাড়ির মালিকানা পরিবর্তন করবে। বাড়ির মালিকানা পরিবর্তন করবে ৭১ সালে সেই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশ আপনি অর্জন করেছেন, আমি অর্জন করেছি, আমার পূর্বপুরুষরা যে বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে, যে সংবিধান উপহার দিয়েছে, সেই সংবিধানকে মাটিচাপা দেওয়ার মাধ্যমে মূলত ৭১-কেই মাটিচাপা দেবার জন্য উঠে পড়ে লেগেছে এরা। মূলত এটা সংস্কার না, আপনাকে বলা হচ্ছে বাড়ির সংস্কার, কিন্তু তারা যেটা করছে সেটা হচ্ছে মালিকানা পরিবর্তন। ৭১-এ পরাজিত শক্তির হাতে আপনি তুলে দেবেন বাংলাদেশ, যদি গণভোট কোনোভাবে সফল হয়ে যায়। জুলাই সনদ বা এই সংস্কারের দাবিতে যা বলা হয়েছে আপনারা দেখেছেন, যে আপাতত দৃষ্টিতে দেখলে মনে হচ্ছে খুব নির্মোহ টাইপের কোন একটা সংস্কার, খুব ইতিবাচক কোন একটা সংস্কার, কিন্তু মূলত এই সংস্কার আপনি যদি খেয়াল করেন যে এই সংস্কারের পক্ষে মূলত কারা কথা বলেছিল, কারা এই সংস্কারের দাবি তুলেছিল, জামায়াত ইসলাম। জামায়াত ইসলাম অন্যতম হচ্ছে গিয়ে এই গণভোটের যে কি বলে পরিকল্পনাকারী। যে জামায়াত বারবার বলেছিল যে ২০২৯ সালে নির্বাচন হোক, জাতীয় সংসদ নির্বাচন আমাদের সমস্যা নেই, কিন্তু গণভোট আগে হতে হবে। তো এর মানেটা কি আসলে? জামাত কারা? জামাত সেই ৭১ পরাজিত শক্তি, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা বাংলাদেশের সংবিধানে বিশ্বাস করে না, সেই পাকিস্তানের প্রেসক্রিপশনে চলা একটা সংগঠন। তাদের পরিকল্পনা আজকে গণভোট হচ্ছে। আপনারা দেখেছেন বিএনপির মতো দলগুলো গণভোটে সম্মতি দিতে রাজি ছিল না তারা, কিন্তু যেহেতু ক্ষমতা দখল করতে হবে, ক্ষমতা আসতে হবে, এই কারণে বিএনপি সর্বশেষ মেনে গেছে। যে গণভোট থেকে শুরু করে যা যা করতে বলেছে বিএনপি হ্যাঁ বলেছে, বলেও তারা চাচ্ছে নির্বাচন হোক, নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসুক। কিন্তু এই গণভোট পুরোটাই হচ্ছে পাকিস্তান এবং জামায়াতের পরিকল্পনায় ইউনূস বাস্তবায়ন করছে। সেই জুলাইয়ের পর থেকে আপনারা দেখেছেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের যে সকল স্মারক থেকে শুরু করে মুক্তিযোদ্ধাদের উপরে কোন ধরনের ন্যাক্কারজনক হামলা হয়েছে, কিভাবে মুক্তিযুদ্ধ নিয়ে বিকৃত কথাবার্তা বলেছে জামাতের লোকজন। আপনারা দেখছেন ছাত্র শিবির তাদের বইতে স্পষ্ট লিখেছে যে যেটা ছিল ১৯৭১ সালের যুদ্ধ যেটা ছিল, সেটা ছিল মূলত ইসলাম বিরোধী, এবং সেটা যারা করেছে তারা কাফের ছিল, তারা মুসলিম ছিল না মুক্তিযোদ্ধারা। এই ধরনের বক্তব্য তারা দিয়েছে। আপনারা দেখেছেন ওসমান হাদি যে প্রকাশ্যে বক্তব্য দিয়েছে যে ৭১-এর যে প্রতিশোধ সেটা নেবার সময় এসেছে, কারণ ৭১-এ ভারত এবং আওয়ামী লীগ মিলে বাংলাদেশের সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছিল এবং সেটা প্রতিশোধ নেওয়ার সময় এটা। জামায়াতের নেতাদের মুখে এরকম কথা শুনেছেন। সেই ৭১ বিরোধী বক্তব্য তারা গত জুলাই থেকে দিয়ে আসছে কন্টিনিউ। তারা ৭১-কে মুছে ফেলার জন্য সর্বোচ্চ যা যা করবার করেছে, এবং তার সর্বশেষ চূড়ান্ত আক্রমণ যদি বলা যায়, চূড়ান্ত সাংবিধানিক যে আক্রমণ, যেটা এতদিন পর্যন্ত তারা ভাষা ভাবে যেই কথাগুলো বাহিরে বলেছে, যে ন্যারেটিভটাকে তারা এস্টাবলিশ করতে চেয়েছে যে মুক্তিযুদ্ধ ভুল ছিল, ৭১ ভুল ছিল, পাকিস্তান ভালো ছিল, সেটাকে যদি বলেন যে দালিলিক ভাবে সেটাকে প্রতিষ্ঠা করা, সেই দালিলিক ভাবে প্রতিষ্ঠা করবার কার্যক্রমটা হচ্ছে এই গণভোটের মাধ্যমে হচ্ছে। আপনারা জানেন যে বিশ্বের অনেকগুলো দেশে এই ধরনের গণভোট হয়েছিল, যে গণভোটের মাধ্যমে স্বৈর শাসকরা, ক্ষমতা দখলকারী বাহিনী তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করবার মতো একটা পরিস্থিতি তৈরি করেছিল। যদি আমরা দেখি তুরস্ক এবং তিউনিসিয়ার ঘটনা, তুরস্ক এবং তিউনিসিয়ায় ঠিক এইভাবে সংস্কারের নাম করে, এইভাবেই মানুষকে আরো বেটার একটা সিস্টেমের কথা বলে তাদের মৌলিক অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছিল। আজকে যারা জুলাইতে যারা সমর্থন দিয়েছিলেন তাদের একটা বড় অংশই আজকে স্বীকার করছেন যে জুলাইতে আপনারা ভুল ছিলেন, জুলাইতে আপনারা জানতেন না যে এটার পেছনে মেটিকুলাস প্ল্যান কি। সেই জায়গা থেকে আজকে অন্তত পক্ষে উপলব্ধি করেন যে আজকে যে গণভোট যেটা হচ্ছে, আপনাকে ইউনূস জামায়াত গ্যাং
তাদের সর্বোচ্চ শক্তি ব্যবহার করবে, যে কোনো মূল্যেই হোক মিথ্যে বলে আপনাকে দিয়ে হ্যাঁ ভোটটা দেওয়াবার জন্য। কারণ একবার আপনি হ্যাঁ ভোটটা দিয়ে দিলে আপনার ফেরার কোনো পথ থাকবে না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আপনার অবস্থানটা স্পষ্ট হয়ে যাবে এবং আপনি পাকিস্তান এবং জামায়াতকে আপনার ম্যান্ডেট দিয়ে দিবেন যে তোমরা চাইলে বাংলাদেশ নিয়ে যা ইচ্ছা করতে পারো, তোমরা বাংলাদেশের সংবিধান ছুঁড়ে ফেলতে পারো, তোমরা ৭১কে ছুঁড়ে ফেলতে পারো। আপনি সেই অধিকার দিয়ে দেবেন জামায়াত এবং পাকিস্তানকে যদি আপনি হ্যাঁ ভোট দেন। এই যে যেই ভোটের ব্যাপারটা হচ্ছে, এটার অর্থ হচ্ছে ১৯৭২ সালের সংবিধানটাকে মূলত বাতিল করা। এবং এটা বাতিল করলে আসলে কি দাঁড়াবে? এটা বাতিল করলে আমাদের যে স্বাধীনতার ইতিহাস, সেই ইতিহাসটাকে মুছে ফেলা যাবে। মুক্তিযুদ্ধের যে অবদান, এই দেশ যে স্বাধীন যারা করেছিল সেই মানুষগুলোকে অস্বীকার করা যাবে। তখন দেখবেন গোলাম আজমকে আপনি মহাবীর বানাতে পারবেন এই দেশে। আপনি নিজামীর মতো রাজাকারকে এই দেশে কি বলে মুক্তিযুদ্ধের পক্ষের একজন মানুষ বানাতে পারবেন কিভাবে? কারণ তখন মুক্তিযুদ্ধটাই হবে হচ্ছে দেশ বিরোধিতা। তখন পাকিস্তানের পক্ষে যারা ছিল তারা হবে বীরশ্রেষ্ঠ। আপনার একটা ভোট এই অধিকারটা তাদেরকে দিয়ে দেবে। এখন আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কি স্বাধীনতার ইতিহাসটা মুছে ফেলতে চান কি চান না। ৭১-এর রাজাকার এবং সেই জামাত পাকিস্তান মিলে নতুন করে বাংলাদেশের ইতিহাস লিখবে, সেই অধিকারটা আপনি দেবেন কিনা, এই সিদ্ধান্তটা আসলে আপনাকেই নিতে হবে। এই জুলাই সনদ মূলত হচ্ছে আমাদের রাষ্ট্র সংস্কারের নামে একটা মরণ ফাঁদ তৈরি করেছে। এই সনদে এমন কিছু প্রস্তাব রয়েছে যা আমাদের ঐক্যের যে একটা জাতিগত আমাদের ঐক্য রয়েছে, ঐক্যটাকে ভেঙে দেবে এবং এখানে একটা দীর্ঘমেয়াদী সংকটের তৈরি করবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং এই যে রাজাকার হায়ানারা, যেই রাজাকাররা ৭১-এর পর থেকে আজ পর্যন্ত কোনদিন এই দেশে মাথা তুলে দাঁড়াতে পারেনি, সেই রাজাকারের বাচ্চাদের হাতে আপনি বাংলাদেশ তুলে দেবেন। নিশ্চয়ই মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ চুপ করে থাকবে না। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ক্ষোভে ফেটে পড়বে এবং তার অবশ্যই অবশ্যই এক ধরনের গৃহযুদ্ধের দিকে যাবে। আপনার একটা ভোট, মানে আপনার একটা হ্যাঁ ভোট অথবা না ভোটের মাধ্যমে আপনি নির্ধারণ করবেন আপনার বাড়িতে কি বোমা পড়বে কিনা। আপনি নির্ধারণ করবেন আজকে যে আপনি বাংলাদেশে গৃহযুদ্ধ চান কিনা। কারণ জামায়াত এবং পাকিস্তান ৭১-এর সংবিধান ছুঁড়ে ফেলবে, মুক্তিযুদ্ধকে ছুঁড়ে ফেলবে। সেই জায়গায় দাঁড়িয়ে বাঙালি চুপ করে থাকবে না। আপনি কোন পক্ষে যাবেন সেই সিদ্ধান্তটা আপনি নেবেন। আপনি কি মুক্তিযুদ্ধের পক্ষে থাকবেন, ৭১-এর পক্ষে, বাংলাদেশের পক্ষে থাকবেন, নাকি আপনি পাকিস্তানের পক্ষে এবং ৭১-এর পরাজিত রাজাকারের বাচ্চাদের পক্ষে থাকবেন? আপনি সিদ্ধান্ত আপনাকে নিতে হবে এবং সেই গৃহযুদ্ধ আপনি চান কিনা সেই সিদ্ধান্ত আপনার এই মুহূর্তে নেওয়াটা জরুরি। আপনারা খেয়াল করছেন যে জামাত ইসলাম খুব মরিয়া হয়ে উঠেছে এই গণভোট। আগে তারা গণভোট লাগবে, হ্যাঁ, তারা বলেছে ২০২৬-এ নির্বাচন চায় না, তারা চায় গণভোট। ২৯-এর দিকে তারা চায় কি বলে যে প্রয়োজনে জাতীয় সংসদ নির্বাচনটা হোক ২৯-এ গিয়ে। এই পরিস্থিতির মধ্যে দেখবেন বিএনপি এখন সবকিছু বুঝতেছে। বিএনপির অনেক নেতা বলতেছে যে গণভোটটা পরে, আগে সংসদ নির্বাচন, মানে যাতে বিএনপি ক্ষমতায় আসলে গণভোটকে ঠেকানো যায় কিছুটা। কিন্তু এই কথাটা কোনোভাবে জামাত এবং ইউনূস মানতে রাজি না। কারণ জামাত এবং ইউনূস আগে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে মাটি চাপা দিতে হবে, ৭১-কে মাটি চাপা দিতে হবে, এই সংবিধানকে মাটি চাপা দিতে হবে। এটা হচ্ছে ইউনূস, পাকিস্তান এবং জামায়াতের পরিকল্পনা। যেই পরিকল্পনা কোনোভাবে এড়িয়ে যেতে পারছে না বিএনপি। কেননা বিএনপির হাতে এখন ওই সক্ষমতা নেই যে এদের সবাই সঙ্গে লড়াই করে মাঠ দখল করবে, নির্বাচন আদায় করবে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে, সেই সক্ষমতা তার নেই। এই সক্ষমতা যদি বাংলাদেশে থাকে কারো, সেটা মুক্তিযুদ্ধের পক্ষের বাংলাদেশ আওয়ামী লীগের রয়েছে। কিন্তু আওয়ামী লীগকে আপনারাই সেই তথাকথিত ম্যাটিকুলাস প্ল্যানে জামায়াতের পক্ষে, জামায়াতের মুখোশধারী যে আন্দোলন, সেই আন্দোলনের মাধ্যমে আপনারা সেই আওয়ামী লীগকে দেশ ছাড়া করেছেন। আজকে বিএনপি এমন একটা পরিস্থিতিতে রয়েছে, বিএনপি পারছে না হ্যাঁ বলতে, না পারতেছে না বলতে। গাইগুই করে দুই একজন বলছে না ভোট দেওয়ার জন্য, কিন্তু যেহেতু নির্বাচনটা করতে হবে, বিএনপির কেন্দ্রীয় নেতারা কেউ এটা নিয়ে উচ্চবাচ্য করতেছে না, মুখ বুজে বসে আছে তারা। এবং হ্যাঁ ভোট না ভোটের যদি আপনারা ইতিহাসটা দেখেন, হ্যাঁ ভোট না ভোটে আপনার দেওয়া ভোটে কিছু যায় আসে না। হ্যাঁ ভোট জয়যুক্ত হয় পৃথিবীর প্রত্যেকটা দেশের। এই গণভোটে আপনি দেখবেন, আপনি যদি বাংলাদেশের ১০০% মানুষ না ভোট দেয়, তারপরেও ভোট পড়বে হ্যাঁ ভোটে, হ্যাঁ ভোটটা জয়যুক্ত হবে। আপনি ভোট দেওয়ার কিছু যায় আসে না। এরশাদ হ্যাঁ ভোট না ভোট করেছে, এরশাদের হ্যাঁ ভোট জিতেছে। জিয়া হ্যাঁ ভোট না ভোট করেছে, জিয়ার হ্যাঁ ভোট জিতেছে। যতবার বাংলাদেশে হ্যাঁ ভোট না ভোট হয়েছে, প্রত্যেকবার হ্যাঁ ভোট জিতেছে, না ভোট জেতার কোনো রেকর্ড নেই। এবং জিতেছে কিভাবে? তারা একবার ৯৬% হ্যাঁ ভোট পড়েছে, আরেকবার ৯৩% হ্যাঁ ভোট পড়েছে। আপনি ভাবেন এই হচ্ছে গিয়ে হ্যাঁ ভোট না ভোটের মূল চালিকা শক্তি, যেখানে কোনো ক্যান্ডিডেট থাকবে না, কোনো প্রতিনিধি নেই, কেউ নেই। শুধু আপনাকে বলা হবে এই সরকার এই জিনিসগুলা বাস্তবায়ন করবে, আপনি কি চান কি চান না, আপনি হ্যাঁ বলেন অথবা না বলেন। আপনি যখন হ্যাঁ বলছেন,
তারা কি তাদের সংস্কারের মধ্যে সংবিধানের কি কি বাদ দেবে না দেবে ডিটেইল আপনাকে জানার সুযোগ দিচ্ছে না। তারা শুধু আপনার কাছ থেকে পারমিশন নেবে এই সংবিধানের যা ইচ্ছে তাই সংস্কার করার, বাতিল করার এবং সংবিধান যা মন চায় করবার অধিকার আমরা চাই। আপনি হ্যাঁ ভোট দেবেন কি না ভোট দেবেন। অতএব সংবিধানের কোন অংশটুকু আপনি বাদ দিতে চান, কি বাদ দিতে চান, কি সংযুক্ত করতে চান, এই ব্যাপারে কিন্তু আপনার কাছ থেকে কোনো পারমিশন নেওয়া হবে না। আপনার কাছ থেকে পারমিশন নেওয়া হবে শুধুমাত্র এই পাকিস্তানপন্থীদেরকে, আপনি এই রাজাকারদেরকে আপনি অধিকার দিচ্ছেন আপনার সংবিধান বাতিল করবার জন্য এবং যা ইচ্ছে তা করবার জন্য। এই গণভোট জামায়াতের কাছে এই জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ ৭২ সংবিধান যদি বহাল থাকে ৭১ বাংলাদেশ থাকবে, যদি ৭২ সংবিধান বহাল থাকে মুক্তিযুদ্ধ থাকবে, যদি ৭২ সংবিধান বহাল থাকে আমরা যে বাংলাদেশ পেয়েছি বাংলাদেশটা অক্ষুণ্ণ থাকবে, যেটা জামাতের জন্য গলার কাটা। ৭১ যতদিন এই বাংলাদেশের বুকে থাকবে ততদিন পর্যন্ত জামাত কোনদিন এই দেশে রাজনীতি করে স্বস্তি পাবে না। কারণ তাদের যে অন্ধকার ইতিহাস, তাদের যে ৩০ লক্ষ খুনের সহযোগিতার ইতিহাস, তাদের যে ২ লক্ষ ধর্ষণের ইতিহাস, সেই ইতিহাস তাদেরকে কখনো মাফ করবে না যদি ৭১ সংবিধান, ৭১ মুক্তিযুদ্ধ এগুলোকে মাটি চাপা দেয়া না হয়। অতএব বর্তমানে গণভোটের নামে যেটা চলছে এটা মূলত ৭১ সেই সংবিধানকে মাটি চাপা দেওয়ার চেষ্টা। আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি সিদ্ধান্ত নেবেন এখন যে আপনি কি আসলে বাংলাদেশের ৭১কে মাটি চাপা দিতে চান কিনা, মুক্তিযুদ্ধকে মাটি চাপা দিতে চান কিনা, এবং এই দেশটাকে, এই স্বাধীন বাংলাদেশটাকে পুনরায় পাকিস্তানের একটা অঙ্গরাজ্য বানাতে চান কিনা, সেই জঙ্গি রাষ্ট্রের একটা সহযোগী অংশ বানাতে চান কিনা। আপনি সিদ্ধান্তটা আপনার হাতে। অতএব এই গণভোট আপনি মুক্তিযুদ্ধের পক্ষের নাকি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তার একটা পরীক্ষা। ধন্যবাদ সবাইকে।